অসৎ লোক ভাসতে ভাসতে একসময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবোতে একসময় ভেসে যায়। জীবনে সৎ থাকার চেষ্টা করুন। হয়তো সাময়িক কষ্ট হবে, তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয়। অন্যের ব্যাপারে কথা বলা, অন্যকে নিয়ে সমালোচনা তারাই করে যাদের নিজস্ব কোনো কাজ থাকে না। খেয়াল করলে দেখবেন, যোগ্য মানুষেরা কারো বদনাম করে না, আর অযোগ্যরাই ব্যস্ত থাকে অন্যের সমালোচনায়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। যে প্রাচুর্য কুপথে টানে, দারিদ্রতা তার চেয়ে হাজার গুণ ভালো। পরিবর্তনের যুগে সবকিছুর পরিবর্তন হচ্ছে। শুধু আদব কায়দা, সম্মান ও শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হল নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নামই ধোঁকা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। কারো নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো, তবে কৃতিত্ব তারই, যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। জীবনের 4টি জিনিস কখনো ভাঙতে নেই। 1 প্রতিশ্রুতি, 2 বিশ্বাস, 3 মন, 4 সম্পর্ক। কারণ এগুলি ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ ও যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবেন না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দিবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, অধিক চিন্তা আজুক্ষয় করে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর, আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলো কখনই কেউ চিনতে পারত না। আপনার পিছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। আপনার যা আছে তাদের সেগুলো নেই। তারা আপনার মতো হতে চায়, কিন্তু পারে না। যে 6টি গুণ থাকলে আপনি সম্মানিত হবেন, যে কোনো পরিস্থিতিতে ভিতরে ভিতরে রেখে গেলেও নিজেকে সংযত ও শান্ত রাখার চেষ্টা করুন। নিজে সবসময় বেশি কথা বলবেন না, এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। এমনিতেই সবার সম্মান পাবেন। অন্যের সম্মান পাওয়ার জন্য অন্যকে সাহায্য করার মনোভাব থাকতে হবে, তবে সেটা লোক দেখানো না হয়। আপনি যদি কাজে দক্ষ ও সৎ হন, তাহলে মানুষ আপনাকে এমনিতেই সম্মান ও শ্রদ্ধা করবে। অন্যের কাছ থেকে সম্মান আশা করলে আপনার মাঝে অবশ্যই নিজের ভুল স্বীকার করা ও তা শুধরে নেওয়ার গুণ থাকতে হবে। নিজের প্রতি কখনই বিশ্বাস হারাবেন না। কোনো কাজে ভুল করলে তার জন্য হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত তার সমাধান করার চেষ্টা করুন।